সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অরবিট কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমরা রাইট ফ্রম ভার্ব নিয়ে যেভাবে চলছিলাম সেভাবে চলবো। আর ফার্স্ট সলিউশনে আজকে আমাদের ভিডিও নম্বর 44 নম্বর ভিডিও। আশা করি তোমরা সাথে থাকবে এবং আমাদেরকে অনুপ্রাণিত করবে। চলো প্রশ্ন নিয়ে আলোচনায় শুরু করি। আমাদের প্রশ্ন আসছে নিউজ পেপার, এরপর আসছে কনসিডার। ভার্ব হচ্ছে কি কনসিডার। দেখো আমরা বলছিলাম আমরা যখন রাইট ফর্ম ভার্ব করবো পাস্ট চেক করবো আমরা এটি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। তাহলে খেয়াল করে দেখো তো নিউজ পেপার আর ভার্ব হচ্ছে কনসিডার। আমাদের এটি ভার্ব। কনসিডার শব্দটা বিবেচনা করা, কনসিডার কি করা বিবেচনা করা। নিউজ পেপার কি নিজেকে নিজে কখনো কনসিডার করতে পারে যে সে পিপলস পার্লামেন্ট, সে হচ্ছে জনগণের সংসদ? না, এটা আমরাই ভাবি যে সংবাদপত্র হচ্ছে জনগণের সংসদ। তাহলে এক্ষেত্রে আমরা যে আনসারটা লিখবো সেটা অবশ্যই আনসারটা হবে অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা দেখতে হবে। যেহেতু নিউজ পেপার নিজেকে কনসিডার করতে পারে না, অতএব এটি প্যাসিভ ভয়েস। আর এটা অতীতকালের কোনো কথা নেই, অতএব আমরা প্রেজেন্ট টেন্সে করবো। প্যাসিভ ভয়েসে অবশ্যই টু ভার্ব দিব এম ইজারের একটি প্লাস ভার্বে কোন ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। সেটি হবে এ নাম্বার গেট আনসারের এ নাম্বার গেট ইজ কনসিডার্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দুই নম্বর গেমে আলোচনা করি আমরা। দ্য নিউজ পেপার প্লে ব্র্যাকেটে আছে প্লে এ ভাইটাল রোল। ভাইটাল রোল তো গুরুত্বপূর্ণ অবদান, প্লে ভাইটাল রোল শব্দ তো গুরুত্বপূর্ণ অবদান রাখা ইন দ্য মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতা। তোমরা বলো নিউজ পেপার কি আধুনিক সভ্যতা অবদান রাখতে পারে নাকি পারে না? অবশ্যই পারে। পারলে কোন ভয়েস করবো আমরা? অ্যাক্টিভ ভয়েস করবো। সে অ্যাক্টিভ ভয়েসে বার্ড যেভাবে আছে সেভাবে থেকে যদি প্লে বারের প্রেজেন্ট ফর্ম বসাবো। প্রেজেন্ট ফর্ম বসালে আবারও বরাবরের মতো বলছে যে প্রেজেন্ট ফর্ম বসালে আমাদের দায়িত্ব বেড়ে যাবে। আমরা অবশ্যই সাবজেক্টের দিকে দেখাবো সেটা থার্ড পারসন কি কিনা সিঙ্গুলার কিনা। নিউজ পেপার যে কোনো পত্রিকা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য বারের শেষে আমরা কি দেবো এস। সি নাম্বার গেবে আসো। ইট দ্বারা নিউজ পেপারকে বোঝানো হচ্ছে ইট ড্যাশ কল টু দ্য মিরর। মিরর মানে আয়না অফ দ্য ওয়ার্ল্ড। এটা কি পৃথিবীর আয়না বলা হয়? বলো সংবাদপত্র কি নিজেকে নিজে বলে আমি হচ্ছে পৃথিবীর আয়না, নাকি আমরা সংবাদপত্রকে আসলে মনে করি এটি হচ্ছে আয়না স্বরূপ? কারণ পৃথিবীর সকল খবরগুলো এই আয়নাতে আমরা দেখতে পাই। তাহলে ইট মানে সংবাদপত্র, সংবাদপত্র নিজেকে নিজে সে বলে না যে আমি হচ্ছে মিরর। তাই এটা কোন ভয়েস করবো? প্যাসিভ ভয়েস। তাহলে এখানে টু ভার্ব হবে ইচ এবং বারের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কি কল্ড। চলো ডি নাম্বারে দেখিনি। ডি নাম্বারে কি আছে? উই মাস্ট একটা মডেল ভার্ব। মাস্ট একটা কি ভার্ব? মডেল ভার্ব। মডেল ভার্বের ক্ষেত্রে আমরা তাও দুটি নিয়মের কথা আলোচনা করব। মডেল ভার্বের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে ভার্ব যে ভয়েস হিসেবে মানে ভার্ব ইন বেস ফর্ম, আর প্যাসিভ ভয়েসে অতিরিক্ত বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো ইন কেস অফ মডেল ভার্ব আমরা অবশ্যই দুইভাবেই আলোচনা করব। মডেল ভার্বের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম ভার্ব ইন বেস ফর্ম কখন? যদি হয় অ্যাক্টিভ। আর যদি প্যাসিভ হয় সেক্ষেত্রে মডেল ভার্বের সাথে বি দেব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। অতিরিক্ত বি এবং ভার্বের কোন ফর্ম দিতে হবে? পাস্ট পার্টিসিপল। উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ। বলো আমরা কি আমাদের অভ্যাসকে ডেভেলপ করতে পারি নাকি পারি না? অবশ্যই ইচ্ছে করলে পারি। তাহলে এটা কোন ভয়েসে করবো? অ্যাক্টিভ ভয়েসে। আর অ্যাক্টিভ ভয়েসে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম ইন কেস অফ মডেল ভার্ব। সো আমরা এখানে বেস ফর্ম ডেভেলপ DEVELOP যেভাবে সেভাবে বসে যাবে। ই নাম্বার গেবে আসো। ই নাম্বার গেবে আছে আমাদের রিড, কিন্তু গেবের পূর্বে আছে প্রিপোজিশন। কে আছে? আমরা এর আগে পড়েছি প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি এক্সেপ্ট টু ছাড়া। টু এর ক্ষেত্রে আমরা দেখবো উতি বি, টু লুক ফর, টু গেট ইউজ টু, ওয়িং টু, অবজেক্ট টু, কনফেস টু, এগুলো হলে আইএনজি। আর না হয় শুধু টু হলে বেস ফর্ম। তাহলে এখানে টু না, কে আছে? অফ। অন্য প্রিপোজিশনের ক্ষেত্রে ভার্বের সাথে কি হবে? আইএনজি। সো রিড ভার্বের সাথে এখানে কে হবে? আইএনজি, রিডিং হবে। এরপরে আমরা এফ নাম্বার নিয়ে আলোচনা করব। দ্য নিউজ পেপার ডেইলি ইট হেল্পস আস। এটা আমাদেরকে সাহায্য করে। দেখো এখানে একটা ভার্ব আছে, আবার এখানে একটা ভার্ব আছে। কয়টি ভার্ব? দুটি। আর এটি একটি সিম্পল সেন্টেন্স, কেননা সাবজেক্ট ইট মানে নিউজ পেপার। তাহলে সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বের সাথে হয় আইএনজি, না দ্বিতীয় ভার্বের পূর্বে টু হয়। তবে যদি উদ্দেশ্য বোঝায় সে দ্বিতীয় ভার্বের পূর্বে অবশ্যই কি হবে? টু হবে। আমরা একটু পড়ে নিই এটা কি উদ্দেশ্য বোঝাচ্ছে কিনা। ইট হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করে। তাহলে এটা কি উদ্দেশ্যে সাহায্য করে? ড্যাশ একোয়ার জেনারেল নলেজ, নিচ্ছে সাধারণ জ্ঞান অর্জন করতে। আর ভার্বের সাথে তে আসলো সাধারণত এই ভার্বের পূর্বে কি হয়? টু হয়। সো আমরা এফ নাম্বার গে আনসার করবো টু অ্যাকুয়ার, SUU
আই এফ জি। দেখো জি নাম্বার গেপ আছে বি। বি মানে এমিজার অথবা ওয়াজের। যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স আছি, অবশ্যই এখানে এমিজারের একটাই বসবে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে সাবজেক্ট দেখতে হবে। কিন্তু আমরা দেখতাম জি নাম্বার গেপে আছে কে? রিলেটিভ প্রোনাউন। এর আগে আমরা বলেছিলাম রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে ইন কেস অফ রিলেটিভ প্রোনাউন ইউ মাস্ট কাউন্ট দ্য বিফোর ওয়ার্ড। তাহলে বিফোর ওয়ার্ড কে আছে? জেনারেল নলেজ। কোন নলেজ? জেনারেল নলেজ। থার্ড পারসন সিঙ্গুলার, অবশ্যই টু ভার্ব হবে কি? ইচ। টু ভার্ব হবে ইচ। তাহলে আরেকবার পড়ে নিই। হুইচ মানে জেনারেল নলেজ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন। আমাদের শিক্ষার জন্য সাধারণ জ্ঞান অবশ্যই বা অত্যাবশ্যক। নোবডি, এই লাইনটা একটু ভালো করে পড়ে, নোবডি মেইনটেইন কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড। কোনো বডি ইচ্ছে করলে মেনটেন করতে পারে কন্ট্যাক্ট, যোগাযোগ উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বহির্বিশ্বের সাথে, উইদাউট রিডিং নিউজ পেপার। কিন্তু সংবাদপত্র পাঠ না করলে কেউ সাধারণত এটা করতে পারে না। এখন দেখুন নো মানে না, নো বডি কেউ পারে না মেনটেন অর্থ কি করতে? বজায় রাখতে। কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, উইদাউট রিডিং নিউজ পেপার। বলে কেউ কি পারে? তাহলে পারা অর্থে আমরা ক্যান কোডের ব্যবহার করতে পারি, প্রেজেন্ট টেন্সে ক্যান। সো এস নাম্বার যখন আমরা আনসার করবো তখন লিখবো কি? ক্যান মেনটেইন, ক্যান মেনটেইন। আর যদি ক্যান না দাও সকলে এই ভার্বের সাথে অবশ্যই এস বা এস দিতেই হবে। খেয়াল রাখতে হবে এই ক্যান না দিয়ে আমরা আনসার করতে পারবো, সেক্ষেত্রে এই ভার্বের সাথে অবশ্যই কি দিতে হবে? এস। আর মডেল ভার্ব বসলে সে এস দেওয়া যাবে না, মেনটেইন। হ্যাঁ, এরপরে মেয়ার বুকিশ নলেজ, শুধুমাত্র গ্রন্থগত বিদ্যা বা পুঁথিগত বিদ্যা। এখানে আমাদের আরো বিভার্বের কথা বলা হয়েছে। সো বি মানে আমি যার হবে, আমরা জানি বুকিশ নলেজ মানে প্রথাগত পুস্তকগত জ্ঞান, পুঁথিগত জ্ঞান বা বইগত জ্ঞানকে বোঝায়। সো এটার জন্য আমরা কি দিব? ইচ। এইচ আই নাম্বার গেবে কাকে দিব? ইচ। ইজ নট সাফিসিয়েন্ট, তাহলে এটা কি নয়? পর্যাপ্ত বা যথেষ্ট নয় ইন দ্য স্ট্রাগল অফ লাইফ, জীবন সংগ্রামে। বইয়ের যে আমাদের সিলেবাসগত বা গ্রন্থগত বিদ্যা, এটা শুধু প্রয়োজন, যথেষ্ট নয়। এমেন হো, দেখো এখানে হো আছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা আগে কি আছে সেটা দেখতে হবে। তাহলে আগে আছে কে? এমেন, এটাই আমাদের সাবজেক্ট, আর এর ভার্ব হচ্ছে রিড। তাহলে সেন্টেন্সটা একটু পড়ে দেখো। এ ম্যান হু রিড দ্য নিউজ পেপার, যে ব্যক্তি পত্রিকা পড়ে ডেইলি, প্রত্যেক দিন, ড্যাশ লাইক এ ক্রিয়েচার, সে এমন এক সৃষ্টি, অব দ্য নেয়ার ওয়েল, সংকীর্ণ কুয়ার। এখানে অয়েল মানে কুয়া। তাহলে সংকীর্ণ কুয়ার একটা ক্রিয়েচার বা প্রাণীর মতো মনে হয়। দেখো কোনো ব্যক্তি সংবাদপত্র না পড়লে তাকে সংকীর্ণ কুয়ার প্রাণীর মতো মনে হবে, কিন্তু পড়লে নয়। তাহলে এমন নিশ্চয় যে পড়ে না তাকে লাইক এ ক্রিয়েচার অফ নেয়ার ওয়েল, পড়ে না। তাহলে অবশ্যই আমাকে নেগেটিভ করতে হবে। এখন কোন একটা সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হবে আমরা সে নিয়মটা একটু দেখে নিই। কোন একটা সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব? দেখো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে, নেগেটিভ ওয়ার্ড ছাড়া নেগেটিভ করতে গেলে অবশ্যই আমাদেরকে টু বি ভার্ব দিতে হবে। টু বি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব বসাবো। এখন দেখো তাহলে অবশ্যই কি লাগবে? টু বি ভার্ব। যদি সেন্টেন্সের মিনিং ক্লিয়ার করতে হলে আমাদেরকে অবশ্যই কি দিতে হবে? নট আনতে হবে। তাহলে টু বি ভার্ব হিসেবে কারা কারা বসে? দেখো টু বি ভার্ব হিসেবে ডোডাস ডিড বসতে পারে, ডোডাস ডিড বসতে পারে, প্রেজেন্ট টেন্সে ডোডাস, পাস্ট টেন্সে ডিড, অথবা টু বি ভার্ব হিসেবে এমিজার, ওয়াজ, ওয়ার, এমিজার, ওয়াজ, এরা বসতে পারে। এখন আমি কি ডোডাস ডিড কে টু বি ভার্ব হিসেবে আনবো নাকি এমিজার, ওয়াজার কে টু বি ভার্ব হিসেবে আনবো? অনেক ছাত্রছাত্রী এগুলো বুঝতে পারে না। আমি তোমাদেরকে অ্যাডভাইস দেবো যে যদি এটি অ্যাক্টিভ ভয়েস হয়, কোন ভয়েস? অ্যাক্টিভ ভয়েস হয়, তাহলে আমরা সেক্ষেত্রে টু বি ভার্ব হিসেবে ডোডাস ডিড কে আনবো। আর যদি এটি প্যাসিভ ভয়েস হয় সেক্ষেত্রে টু বি ভার্ব হিসেবে এমিজার, ওয়াজার কে আনবো। তাহলে আমাদের আবার চেক করা উচিত এটি অ্যাক্টিভ ভয়েস আছে নাকি প্যাসিভ ভয়েস আছে। দেখো এমেন ইচ্ছে করলে পত্রিকা পড়তে পারে কিন্তু সে পড়ে না, এটা তার অভ্যাস, সেটা একটি ব্যাপারে দাঁড়াচ্ছে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে করবো। এখন এমেন থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে কাকে আনতে হবে? ডাচ। তাহলে আনসার লিখবো আমরা যে নম্বরে, ডাচ নট রিড। আর তুমি সংক্ষেপে লিখতে পারো ডাজেন্ট, ডাজেন্ট রিড, এটা আমরা লিখতে পারি। তাহলে যে ব্যক্তি পত্রিকা পড়ে না ডেলি নিয়মিত, আবার এখানে কে আছে? বিভার। বিভার এখানে কি দেবো আমরা? ইচ। ইজ লাইক এ ক্রিয়েচার, সে এমন এক ব্যক্তির মতো। এখানে ওই হো রিলেটিভ প্রোনাউনের ভার্ব হচ্ছে এটি, আর রিড ভার্বের সাবজেক্ট হচ্ছে, রিড ভার্বের সাবজেক্ট হচ্ছে আসলে হো, আর এমেন হচ্ছে দেখো বিভার। এই বিভার জন্য আমি যারা কাকে বসাবো? এখানে সাবজেক্ট হচ্ছে এমেন, এই বিয়ের সাবজেক্ট হচ্ছে এমেন, তাহলে এমেনের জন্য কি বসবে? ইচ। এল নাম্বারে আসো, লাইক এ ক্রিয়েচার অফ দ্য ওয়েল।
বিং ইগনোরেন্ট অফ দ্য কারেন্ট টপিক্স, বর্তমান টপিক সম্পর্কে অজ্ঞ থেকে, হি ক্যান নট, দেখো মডেল বার প্লাস নট, তাহলে আমরা বেস ফর্ম বসাবো, হি ক্যান নট টেক পার্ট। দাও টেক পার্ট শব্দ তো অংশগ্রহণ করা, কোথাও অংশগ্রহণ করতে পারে? ইন দ্য টক্স এন্ড ডিসকাশন, আলাপ আলোচনায়, ইন অ্যান এনলাইটেন্ড সোসাইটি, আলোকিত বা শিক্ষিত সমাজে, অ্যান্ড হি ড্যাশ লাইক এ ফিশ আউট অফ ওয়াটার ইন ইট, সে এমন এক কুয়ায় বাস করে যেখানে আসলে কি নেই, পানি নেই। তাহলে হি থার্ড পার্সন সিঙ্গুলার, তাই লিভ ভার্বের সাথে যেহেতু সে বাস করতে পারে, ইচ্ছে করলে এম নাম্বারে আমরা লিভস লিখবো, LIVES, কারণ হি থার্ড পার্সন সিঙ্গুলার। এরপর আছে স্টুডেন্টস, ভার্ব আছে আস্ক ফর রিডিং নিউজ পেপার ডেইলি, ছাত্রদেরকে বলা হচ্ছে প্রতিদিন সংবাদপত্র পড়ার জন্য। আচ্ছা বলো, ছাত্র কি ছাত্রকে বলবে, নাকি ছাত্রকে তার অভিভাবক বলবে, টিচাররা বলবে, বা সিনিয়র যারা তারাই বলবে? সো এখানে ছাত্র ছাত্রকে বলবে না, এই জন্য এটি কোন ভয়েস? প্যাসিভ ভয়েস। তাই প্যাসিভ ভয়েস স্টুডেন্টস এখানে বহু বচন, এন নাম্বার গেবে যখন আমরা লিখবো, বহু বচনের জন্য টু বার হবে আর পারবে পাস্ট পার্টিসিপল ফর্ম আজকের সাথে কি হবে? ইডি হবে। আমাদের ভিডিও সম্পর্কে তোমাদের যে কোনো কমেন্ট অবশ্যই জানাবে, অবশ্যই আমাদের জন্য শেয়ার করবে এবং লাইক দিবে, এই প্রত্যাশা তোমাদের কাছে। ভালো থাকো।